নবীদের খেদমত আইসেন আপনার বস্তার টাট ভিন্ন আল্লাহ রসুলে কইলা ও জিব্রাইল ইটা কিতা রে বা ওই সময় জিব্রাইল আমিনে কইলে ইয়া রাসূল আল্লাহ শুধু আমি নাই আসমানের সারা ফেরেশতা হলে বস্তার টাট ভিন্দি লাইছই তোমার আবু বকরে বস্তার টাট ভিন্দার কারণে আমরা সারা বস্তার টাট ভিন্দি লাইছি কইলা ও মাগো আর কিতা তোমারে কইতাম সারা তোমার জানা আছে অথ মায়া দে নবীজির লগে আমার আসলো আজ 2 বছরের উপরে হয়ে গেছে আজ নবীজিরে ফাইয়ার না মন খানে বড় কিতা করে আমি মনে হয় বেশি দিন আর বাঁচতাম না আমি যদি মারা যাই তে তোমার কাছে ভিক্ষু দিয়ার নবীজির দ্বারখানো একজোড়া জায়গা আমারে দিতায় হযরতে আয়েশা কইলা ও আব্বাজান আমি ওয়াদা করিয়ার আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনা হলো আপনারে দফন করা হইব আর আমি যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাই কি তাহলে আমি ওসিয়ত করিয়া যাইব আপনারে দফন করা হইব হাসাও কিছুদিন পরে মারা গেছেন তানে দফন করা হইছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রায় 10 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন তাইনে উঠিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন হযরত আয়েশা কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনি কি তার লাগি বলে তোমার বাপ যে তার লাগি আইছিল আমিও তার লাগি তাইন উঠিয়া কইলা যে নবী কইছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় রে যে নবী কইয়া গেছেন আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিন আইতা না আয় আর যদি নবী বানানি হইতো হযরতে উমর রে বানানি হইল নে এই খলিফাই আমার কাছে ভিক্ষু দিতে আমার শরম লাগি গেছে আমি কইলাম আয় খলিফাতুল মুসলিমিন আপনি চিন্তা করেন না জানি আপনি যদি আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায় আর আমি যদি দুনিয়া ছাড়িয়া যাই কি আমি ওসিয়ত করিয়া যাইমু আপনারে দফন করা হইব খাসাও দফন করা হইছে যারা হজো গেছেন পয়লা নবীজি এরপরে আবু বকর এরপরে উমর অন্য কোনো সাহাবী নাই হউ যে নবীজি কইছিলা আনা ও আবু বকরিন ও উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আমি আবু বকর উমর আমরা তিনজনে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন আর এক মাটিতে আমরা তিনজনের দফন হইব ওখান দেখাইতে গিয়ে আমি মাত তুললাম এখন মাত হইল পয়লা এই মাটি দিয়ে আল্লাহ তাআলা কিতা বানাইছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছেন বাইতুল্লাহ বানাইছেন ইবাদত করার লাগি বাইতুল্লাহ বানাইছেন আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার লাগি এখন আমরা যে আদার মাইল দূর হই যারা বাইতুল্লাহ তাকি থাকমু পয়সা হইলে জিন্দেগিত হয়তো একবার যাইতাম পারি আর ওই নাতে তো জিন্দেগি তো যাইতাম না এখন আমরা আর আল্লাহর দরকার নাই রে আমরা আল্লাহরে পাইতাম না রে ও আপনার এই বাইতুল্লাহরে কেন্দ্র করিয়া এই দুনিয়ার জমিনের যত মসজিদ দখল আছে সারা বাইতুল্লাহর টুকরা হোক সুবহানাল্লাহ হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন এই দুনিয়া বেশ থাকি বারণী হইল আমি ঘটনা কইলে লম্বা হয়ে যাইব আপনার 350 বছরের মতো খান্দিতে যখন দুইজন আর ফার ময়দানও দেখা হয়ে গেল দেখা হওয়ার লগে লগে দোয়া করলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহর কাছে কইলে আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করছি রে বা মাওলা তুমি যদি মাফ করিয়া দেও না তুমি যদি দয়া আর মায়া করো না তাহলে তো আমরা বরবাদ হয়ে যাইব ও আল্লাহ তাআলা দুয়ারে কবুল করিলেইছেন হুক্ক সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা মসজিদ যেখান বাইতুল্লাহ যেখান বানানি হইছিল এই বাইতুল্লাহ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে কোনো পরিচয় নাই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ওই মাতাস ও হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন একজন রাজা আর একজন রানী আর কোনো মানুষ আসেননি দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই এখন হক্কা সাইন কিতা কইতা আসলা আদম আলাইহিস সালামে আমরার বিবেক অনুযায়ী ওখান করনানি আদম আলাইহিস সালামে কইতা আসলা ও আল্লাহ এখন আমরা রইতাম খানো গড় কিলা বানাইতাম খাইতাম কিলা বাঁচতাম কিলা বিবেকে ওখান করনানি ওখান কইতা হযরতে আদম আলাইহিস সালামে কিতা কইছেন
কইলা রে বা আল্লাহ, আমি জন্নত আসলাম, বাইতুল মামুরের তওয়াফ করলাম, বাইতুল মামুরের ইবাদত করলাম, এখন তোমার মনসা হইছে আমরা দুনিয়ার জমিনও দিলায়, আর দুনিয়ার জমিনও আবার পরে 350 বছর খানদানি লইলাই, এখন আপনি মওলা আমরার উপরে রাজি হই গেছো, এখন বাইতুল্লাহ আপনার বাইতুল মামুর তো দুনিয়ার জমিনও নাই, এখন আপনার তওয়াফ কিলা করতাম, ইবাদত কিলা করতাম, আপনার লগে সম্পর্ক কিলা হইতো। পয়লা প্রশ্ন ওখান যে আল্লাহ তোমারে কিলা পাইতাম, ও বলে আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়া বাইতুল্লাহ যেখান নিশ্চিন্ন হয়ে গেছিল ওখান দে বলে পরিচয় করাইয়া দিয়া কইলা অন এক ঘর বানাও, আর ও ঘরের ইবাদত করবায়, ও ঘরের আপনার তওয়াফ করবায়, আমি আল্লাহর লগে তোমার সম্পর্ক হইব। ঘর বানাইলেছেন, বানানির পরে হিজো বানার যে তাদিও বানাইন না, খানে কিছু সামান বাঁচিয়েছে। আমরা জেলা ঘর দরজা বানানির পরে আপনার সিমেন্ট এক বস্তা বাঁচে, পাথর কয়েকও বাঁচে, ইট কতখান বাঁচে, হয় বেশি লাই না খেউরে দিলাই বা অন্য খাজো লাগাই, ওলা কিছু বাঁচিয়েছে। খুইলা ও আল্লাহ, ও জিব্রাইল ইকনেন কিতা করতাম। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহর কাছে কইলা, আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাম আপনার ঘর তো বানাইলেইছেন, এখন যে কিছু বাঁচিয়েছে ইকনেন কিতা করা যায়। ও আল্লাহ তাআলা জানাইলাম, তানে জানাই দেও যা সামান বাঁচিছে তা ইটা মারতা, আপনার আতো লইয়া ইটা মারতা। তখন আদম আলাইহিস সালাম কইলা, ও জিব্রাইল আমি ইটা মারবো, আর কতখান দূর হয়ে যাইব? তখন আল্লাহ তাআলা জানাইলা, তান খাম হইল ইটা মারা, আর দায়িত্ব খানো ইটা আমার খাম। হযরতে আদমে ইটা মারার লগে লগে কইরা আপনার দুলি খোনা আল্লাহ খান উলি উলি পৃথিবীর কোনায় কোনায় গে এক অংশ পড়ছে। কইরা যে জায়গাত এই আপনার ইটার লগে লগে অংশ আইয়া পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা ওগুলোর মাঝে এক এক মসজিদ বনবো। সুবহানাল্লাহ। মসজিদ এমনি বনে না। এখন বাইতুল্লাহর লগে সম্পর্ক আদম আলাইহিস সালাম রে লাগাইছেন আল্লাহ ভাইবার লাগি, আর বাইতুল্লাহর অংশ হল দুনিয়ার জমিনের মসজিদ। এখন আপনি আল্লাহ ভাইতে হইলে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, তুমি মসজিদের লগে যদি সম্পর্ক লাগাও না, আল্লাহ ভাইতে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইরা ক্বালা ইন্নী ও ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি, আমারে তুমি দেন লগে ভাইবাই। আয়াতের শেষে গিয়া কইরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া দিব, আর এমন জান্নাত জায়গা দিব যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বাইতে হইলে, আর গুনাহ মাফ করাইতে হইলে, আর আপনি আর আমি এই জাতীয় জান্নাত যাইতে হইলে খামখিতা করা লাগে। আল্লাহ তাআলা কইরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ, এক নম্বরে কইছেন যারা দুনিয়ার জমিনে নামাজ রে কায়েম করব, আপনার মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া আপনার নামাজ পড়া যখন লাগাই দিব তখন আল্লাহর সঙ্গে ভাইব, আল্লাহরে আপনি আর আমি ভাইব, আল্লাহ আপনার আমার লগে থাকবা, আর আপনার আমার গুনাহরে আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। আর এইভাবে এই ধরনের জন্য তো আপনার আমার জায়গা দিলাইবা। আর লাস্টে গিয়ে কইছাম আকরাজতুমুল্লাহ কারজান হাসানা, আল্লাহরে যারা করদে হাসানা দিব। করদে হাসানা কিতা? আপনার দন দিয়া যদি গরিব মিসকিনদের সাহায্য করিয়া যায়, আপনার দন দিয়া যদি মসজিদ বানাইয়া যায়, আপনার ঘর দিয়া যদি আপনার মুদরসা বানাইয়া যায়, ওগুরে করদে হাসানা কইছেন। এক নম্বরে কইছেন মসজিদের লগর সম্পর্ক নামাজ, আর 5 নম্বরে গিয়া কইছেন আপনার করদে হাসানা মসজিদ মুদরসা ফকির মিসকিনদের সাহায্য সহযোগিতা যদি করিয়া যাও, আল্লাহ কইরা আমি আল্লাহ তোমার লগে আছি, আমারে তুমি দেন ভাইবাই, আমি তোমার গুনারে মাফ করিয়া দিব, আর আমি আল্লাহ এই জাতীয় জান্নাত তোমার তান্ডে জায়গা দিব যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহরে হকলে ভাইতাম লগে আশা আছে না? দে আতুলিয়া কুক্কা সাইড সকলের আছে না? মা আসলে নারে তাকবীর।
আমিন। দিন ইসলাম আল্লাহর মায়ার বনতাম, জন্নত যাইতাম, আল্লাহ আমরারে গুনারে মাফ করে দিতা। আমার মাতখান অনত হইয়া যাইয়ার আমি 3 নম্বরে আয়াত পড়িছিলাম, আপনার ও আয়াত থোড়া আলোচনা করমু, এরপরে আপনার আমার দোকানদারি আটাইবার চেষ্টা করমু। আলিমকল বেজান আসইন দেখিয়ার এমনিও আমি আপনার মাগরিবের বাসার আওয়াজ রাখিও না। আর এখন আরো থোড়া টাইট হইছে, আপনার বিয়ানে উঠিয়ে ফয়লা চিন্তা করা যা লাগে যে 9টার আগে ডিউটিত গিয়ে আজিতে আঁকিলা আপনার মুখ দেখানি লাগে ট্যাবলেটও গিয়া। যাক আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল। 3 নম্বরে আয়াত পড়িলাম, আল্লাহ তাআলা কইরা ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। অতীতের এক ঘটনা এই আয়াতের মাঝে আমরা সারা জানি। ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট হইন, কিন্তু এক নবী আমরা নবীর আগে আসলা, তার মার নাম আসলো হজরতে মরিয়ম, আর মরিয়মের মার নাম আসলো হান্না, আর তার বাবার নাম আসলো হজরতে ইমরান। এই ইমরান বয়তুল মকদিসর ইমাম আসলা, এই বয়তুল মকদিসর খেদমত তাইন করতা, আপনার ইমামতি করতা। তার পরিবার আপনার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনও ভাইছেন না। আওলাদ না ভাইলে একটা পরিশানি থাকেনি না, থাকে না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষে বাচ্চায় ঘুরে দুধ খাবার, আর এক বয়ান মতো খুঁজরা আপনার এক ফাঁকি এগে তার সানা লইয়া খের দৌড় খালার। ওই সময় হজরতে হান্না উঠিয়া কইলা, রে বা আল্লাহ, তুমি দুনিয়ার জমিন মানুষরে আওলাদ দিলায় দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলায়, আর আমি বয়তুল মকদিসর ইমামর বউ হইয়া আমার এগু হরুতা দুনিয়ার জমিন দিতে পারলা না হইয়া যেমনে নিঃশ্বাস সারিস হইন, আল্লাহ আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বুড়া কি অবস্থা তানে আওলাদ দিতে আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি হকে সুবহানাল্লাহ। যখন তাইন হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, তখন ওলা খুশ হইছেন, আর খুশ হইয়া কইলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আয় আল্লাহ, আমার পেটো যে সন্তানে লড়াছড়া করে আমি মান্নত মানিলাম, আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না। আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলাইমু, অর্থাৎ বয়তুল মকদিসর খেদমত করাইমু, মসজিদর খেদমত করাইমু। আমরা যদি ইলা হরুতা পাই না 10-12 বছর 7-8 বছর হয়ে যায়, আর লাগাবাড়ির বেটা গতবার বিয়া করে এইবার হরুতা পাইলেইছে, মনো আইবরে দোয়াই আল্লাহর আটকুরা নামনি লাগি যান, তখন ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যেতটা আছে সারা করবনি না না। এরপরে যদি সম্ভাব্য অবস্থাত পৌঁছি যায়, খিতা নিয়ত করমু কইমুরে বা আল্লাহ, অতদিনে যদি আশাবাদী বানাইলা এগু ফুয়া যদি দেওতা হইলে লাঠির বল হইব, পয়লাও নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইতো। নিয়ত হইছে নি না না? হজরতে হান্নায় নিয়ত করছেন যে ইগো আমার কামো লাগাইতাম না, আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলাম। কিছুদিন পরে ফুড়ি বাইলিস, ফুড়ি বাইলে আমরা কিছু মানুষ হেজিটেশনও পড়ি না নি, সারা না। এক মাস্টার সাহেবের 2 ফুড়ি হইস আমার পরিচিত, আরই বাদে ডেলিভারির সময় মেডিকেল লইয়া গেছই। বাদর দিন আমার আর এক মাস্টরে জিকার করলারে, আপনার অমুকে কোনো ফোন খসলো নি? বলে না, ফোন লাগাইলাম, দেখা যায় ফোন সুইচ অফ। আমি কইলাম বেটায় ফুড়ি পাইস হিরিয়া। আর এক স্যারে কইলা আপনি কিলা বুধ পাইলা? বলে আপনার ফুয়া পাইলে ফোন সুইচ অফ হইল না। মানে এটা আসামাত ফুয়া পাইলে বেটা খুশ, আগতিলা বারোইয়া বাজার বাইসাব সালাম আলাইকুম আক্কা মিস্ত্রি কাকা ইয়া, আর ফুড়ি পাইলে এই দিন বাজারও যাইতুম না। 3-4 দিন বাদে আপনার বাজারও গিয়া খামড়িয়াগার মুখ বানাইয়া খালি আঠের, বুঝছেন না? আপনার সম্পর্কিত একজনে ভাইয়া কইলা বাইসাব বাড়ির কিতা বেড়াছেরা আসলো, এটা সমাধান হয়েছেন, খর আল্লাহ ফুলি দিছেন, দোয়া করেন জানি। কাজুয়ার মাথা তার কালো, আর খর দোয়া করেন জানে। আর বুড়া পাইলে আপনার মিষ্টি খাবাই তো করে পাগল হয়ে যায় না?
ভাই ফুয়া ভাইলাই নি না ফুড়ি ভাইলাই তোমার ক্ষমতার ভিতরে নি যদি ইলা থাকতো বহুত মানুষে গরু চিন্নি করিয়া হতো রুতা বান্ধা হে 100টা ভাইল তার ক্ষমতার ভিতরে যদি হইতো ও ফুলি ভাবার পরে আমরা লাখান বেগরও গেছইন না কিন্তু সামান্য হেজিটেশন পড়ছইন বলে হায় রে হায় ফুয়া গইলে তো বালা আসলো বাইতুল মকদিসের খেদমত করাইলা মনে আমি তো পাইলাইছি ফুলি আল্লাহ কইলা ও আমার বান্দি তুমি ফুয়া পাইছো নি না ফুলি পাইছো মাই লগে নানি বাড়ির গপ করাইনি আমি আল্লাহ নু দিলাম তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো ও তাই নুটিয়া কইলা বা ইন্নি সাম্মাইতুহা মারিয়াম আল্লাহ আমি ফুড়ির নাম মরিয়ম রাখছি মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করনেওয়ালি লম্বা ঘটনা আছে বাইতুল মকদিসের খেদমত দিছইন তখন বাইতুল মকদিসের ইমাম আসলা জাকারিয়া আলাইহিস সালাম এই জাকারিয়া আলাইহিস সালাম তফসিরের মাঝে লেখরা মরিয়ম আলাইহিস সালামের খেও কইছেন ফুফার খেও কইছেন মৌয়া দুই লাইনেও ঠিক আছে এরপরে খার জিম্মাদারি তাক্তা লটারি মারা হইছে লটারিও থান জিম্মাদারিত আইছেন মেহরাবর দ্বারা কামরা এখান বানাইয়া দেওয়া হইছে অন তাকইন আর মসজিদর খায় খেদমত করইন ও তো ওলা চলের কিছু চকুতলা গ্রামুকা ওই যাবার পরে আপনার জাকারিয়া আলাইহিস সালামের মনো আইল রে আপনার ইফুরি গুরতো খবর আথর আমি লই না কিলা চলের না চলে ও আপনার কামরার ভিতরে গিয়া হামাইলা কুরআনে কারীম আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب تنجا همايا وجدا منها رزقا আপনার এক টেবুলের একদারো আঙ্গুর খয়েগু রাখা একদারো আপেল খয়েগু একদারো আপনার ওলা ডালিম খয়েগু খইলারে ইটা তো এখন সিজন উঠায় আপনার আনসিজন এমন এক জবানা আসলো সিজন ছাড়া ফল ফ্রুট পাওয়া যাইত না এখন তো 12 মাস পাওয়া যায় হাইব্রিড জবানা বার হইছে ওলা এক তো সিজন নাই এরপরে ফুড়িগু তো কোনো খানো বারোয় না ইটা ফাইলো খানো হায় রে হায় খিটা ব্যাপার রে তাই না কইলা আন্নে লাকে হাজা হে মরিয়ম ইটা তুমি খানো ভাইলাই হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ আয় ফুফাদি বা মৌয়াদি আল্লাহ তাআলা বেস্তি মেওয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার লগে পাঠাইছেন খুবকা সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে আল্লাহ তো সারা পারইন বিশ্বাস আছে কিন্তু ইচ্ছা কিতা আমিও মসজিদের ইমাম আর এক নবী আমার আপনার ভাগ্যতিটা জুটলো না আর সাধারণ এক বান্দি আপনার মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা অত বড় নিয়ামত দিলা তাই নটিয়া কইলে আল্লাহ তুমি সারা পারো আমার কিনার বিশ্বাস আছে তা ন আওলাদ তখন আসলা না কইলে আল্লাহ তুমি তো চাইলে আমারে আওলাদ দিতে পারবা আল্লাহ বাদে ফুয়া দিছইন এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম আমি এদিকে যাইয়ার না এখন আমার প্রশ্ন হইল মসজিদের জরুরত আদায় করার কারণে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে গায়বী রিজক দিছেন না না মাতুকা দিছেন ই আল্লাহ এখনো আসেন না মারা গেছেন না বুঝিয়া কোয়া লাগে মনে হয় বুড়া হয়ে গেছেন আগলা কান ক্ষমতার নাই ওলান আল্লাহ তাআলা কইরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হইলে হাই আর কাইয়্যুম কইছেন হাইয়ুন শব্দর অর্থ চিরঞ্জীব আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা আমরা আগে আসলাম না এখন আছি পরে আবার থাকতাম না আর কাইয়ুম শব্দের অর্থ কইছেন আফআলে নাজির আমালে হাজির আমরা ও বাতি থাকার কারণে একজনে আরেকজনের মুখ দেখিয়া ওয়ালর হদারকিটা দেখিয়ার নি আপনার আন্দাইর ওইলে দেখলাম নিওনে আল্লাহ ওলা জেলা একজনে আরেকজনের জেলা দেখিয়ার আস্তা দুনিয়াই টান গেছে ওলা লুকাইল কিচ্ছু নাই
মসজিদর খেদমত করার কারণে, জরুরত আদায় করার কারণে আল্লাহ বেস্তি মেওয়া ফাটাইয়া গাইবি রিজেক দিলেইছেন। একইন আর বিশ্বাস করো, মসজিদর জরুরত যারা আদায় করবায় আল্লাহ তোমারে এই জাতীয় রিজেক দিবা। হুক আল্লাহুম্মা আমিন। ইনো শেষ নাই। এক তফসির হল একরা জিবরাইল আলাইহিস সালামে ফু দিয়া বা ফুলর মাঝে ফুল হুঙ্গাইয়া এক বয়ান মতো কইতরা হযরত